হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকেও জ্যামিতির বেসিক নিয়ে চলে আসছে তোমাদের মাঝে। এই বেসিকগুলো না জানলে সত্যি আমরা জ্যামিতি অনেক কিছু তথ্য আমরা বুঝতে পারি না। আর এই যে বেসিকগুলো যদি জেনে সামনের দিকে আগাও, তাহলে নিশ্চয়ই তোমরা অনেক কিছু ভালো কিছু আশা করবা। এখন যদি বেসিকগুলো জেনে ফেলো, তাহলে পরবর্তীতে তোমাদের কোনো রকমের সমস্যা বা বুঝতে সমস্যা হবে না। তো চলো, আজকে আমরা যে বিষয়গুলো আমি হোয়াইট বোর্ডে তুলে রেখেছি সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখানে আমরা প্রথমত একটা কোণ নিয়ে আলোচনা করেছি। আসলে কোণ কি বা কোণ কাকে বলে, আসলে এই জিনিসটা যদি আমরা না বুঝি তাহলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হব। তো চলো, এখানে আমরা কোণ কাকে বলে এবং কেন বা কোণটা হলো, কী কারণে কোণটা হলো। এখানে এ বি আর এখানে সি, এখানে বি এ আর বি সি, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি রেখা। আমরা তাহলে কোণটাকে বলতে পারি দুইটি রেখার শীর্ষবিন্দু মিলিতকে কোণ বলে। দুইটি রেখার মিলিত শীর্ষবিন্দুকেই কোণ বলে। ক্লিয়ার? দুইটি রেখার মিলিত শীর্ষবিন্দুকে কোণ বলে, অর্থাৎ এ বি এটা একটা রেখা আর বি সি এটা রেখা। এই রেখা আর এই রেখা দুইটা মিলিত, যে বিন্দুতে মিলিত হয়েছে এই শীর্ষবিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে। অর্থাৎ আমরা লিখতে পারি কোণ এ বি সি অথবা কোণ সি বি এ, এই দুই প্রকারের আমরা কোণটাকে লিখতে পারি। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে এ বি সি, অর্থাৎ যেটাকে কোণ আমরা চিহ্নিত করব সেটা অবশ্যই মিডিলে রাখতে হবে। আমরা এই বি বিন্দুটাকে মিডিলে রেখেছি, তাহলে এ বি সি আমরা কোণ বলতে পারি। আবার আমরা বলতে পারি সি বি এ, এটা একটি কোণ। তাহলে কোণ আমরা আবারও বলে দিই, তাহলে আমরা এটাকে বলতে পারি দুইটি রেখার মিলিত শীর্ষবিন্দুকে কোণ বলে। তাহলে কোণ কাকে বলে? খুব সহজেই আমরা যদি বলি বি এ একটা রেখা, বি সি এটা একটা রেখা, এই দুই রেখা মিলিত হয়েছে আর মিলিত শীর্ষবিন্দু বি, এই জন্য দুইটি রেখার মিলিত শীর্ষবিন্দুকে কোণ বলে। এখানে আমরা চলে আসছি, এটা একটা রেখা, এটা একটা সোজা, এই জন্য এটাকে আমরা বলছি সরল রেখা। সরলরেখা এ বি সি একটি সরলরেখা, আর যার বি বিন্দুতে একটি কোণ যদি উৎপন্ন করে তাহলে এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি, অর্থাৎ সরল যে কোণের মান 180 ডিগ্রি তাকে আমরা সরল কোণ বলি। আরেকটা একটি বিষয় পরিষ্কার, যদি এটা একটা বিন্দু হয়, এই বিন্দুকে কেন্দ্র করে যদি কোণ উৎপন্ন হয়, পুরো কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি, তাহলে এই কোণটার অর্ধেক, অর্থাৎ এই কোণটার অর্ধেক, এটার অর্ধেক অবশ্যই 2 দিয়ে যদি ভাগ করি, এখানে দুইটা অংশ পাচ্ছি, তাহলে 2 দিয়ে ভাগ করলে 180 ডিগ্রি। এই জন্য সোজা অর্থাৎ সরল কোণের মান 180 ডিগ্রি হয়ে থাকে। তাহলে এখানে আমরা অর্ধ চাঁদা, অর্থাৎ এটাকে আমরা যদি বলি অর্ধ চাঁদা তাহলে 180 ডিগ্রি হয়। আর পুরো চাঁদা, এটা পুরো যদি আমি বৃত্ত নিই তাহলে এটাকে বলবো 360 ডিগ্রি উৎপন্ন কোণ, এটা কোণ। এখন আমরা পরবর্তী আরেকটা জিনিস লক্ষ্য করছি, এখানে এই যে অংশটার নাম এটাকে আমরা সম্পূরক কোণ বলে। অর্থাৎ এই যে সংজ্ঞাটা কিভাবে আসলো, সম্পূরক কোণ কখন বলবো? যদি আমরা বলি এ বি ডি অথবা ডি বি সি, এখানে দুইটা কোণ, এটা একটা কোণ, এটা কোণ, দুইটা কোণটা উৎপন্ন হয়েছে 180 ডিগ্রির মাঝে। অর্থাৎ এখানে আমরা লিখলাম 180 ডিগ্রি কোণের মধ্যে যে দুটি কোণ উৎপন্ন হয় তাকে সম্পূরক কোণ বলে। সহজ ভাষায় আমরা যদি বলি 180 ডিগ্রির মধ্যে যে দুটি কোণ উৎপন্ন হয় তাকে সম্পূরক কোণ বলে। তাহলে এখানে 180 ডিগ্রির মধ্যে দুইটা কোণ একে অপরকে সম্পূরক কোণ বলে। এখন আমরা যদি বলি 120
ডিগ্রির সম্পূরক কোণ কত? তাহলে আমরা কি বলবো, এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে 120 ডিগ্রির সম্পূরক কোণ কত ডিগ্রি? আমরা সম্পূর্ণ কোণটা কত ডিগ্রির মধ্যে হয়? 180 ডিগ্রি। তাহলে টোটাল 180 থেকে যদি আমরা মাইনাস করি তাহলে অবশ্যই পাবো 60 ডিগ্রি। অর্থাৎ 120 ডিগ্রির সম্পূরক কোণ 60 ডিগ্রি। তাহলে অবশ্যই এটা 60 ডিগ্রি হতে হবে, 60 ডিগ্রি হতে হবে, 60 ডিগ্রি। তাহলে আমরা মনে রাখবো সম্পূরক কোণ। আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি। এখানে আমি 50 ডিগ্রির সম্পূরক কোণ কত ডিগ্রি? 50 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। সম্পূরক বললেই আমাদের মাথায় রাখতে হবে 180 ডিগ্রি থেকে যত বলবো তত মাইনাস, তাহলে অপরটা সম্পূরক কোণ পেয়ে যাবো। অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস করবো। মাইনাস যদি করি তাহলে 0, 3 আর এখানে 1, অর্থাৎ 130 ডিগ্রি। 50 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 130 ডিগ্রি। অর্থাৎ 130 আর 50 যোগ করলে 180 যেন হয়। তাহলে সম্পূরকটা আমরা ক্লিয়ার হলাম এই উদাহরণের মাধ্যমে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই লম্ব বরাবর ভূমি বরাবর যদি যে কোণ উৎপন্ন হয় সেটা সমকোণ হয়। অর্থাৎ এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এখন পুরো কোণ এই যে এক সমকোণ, অর্থাৎ আমরা সংজ্ঞাটাই মনে রাখি তাহলে পুরো কোণ বের করা খুব সহজ। এখান থেকে এ বি সি 90 ডিগ্রি কোণ, এই 90 ডিগ্রির মাঝে দুটি কোণ সি বি ডি আর অপরটা ডি বি এ অথবা এ বি ডি, এই দুটি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই দুটি কোণ একে অপরকে সম্পূরক কোণ নয়, পূরক কোণ বলা হয়। তাহলে 90 ডিগ্রির মধ্যে যে দুটি কোণ উৎপন্ন হয় তাকে পূরক কোণ বলা হয়। অর্থাৎ একে অপরকে পূরক কোণ বলা হয়। উৎপন্ন হয় একে অপরকে পূরক কোণ বলে। 90 ডিগ্রির মাঝে যে দুটি কোণ উৎপন্ন হয় একে অপরকে পূরক কোণ বলা হয়, একে অপরকে পূরক কোণ বলা হয়। এখন এখানে আমরা মনে রাখবো পূরক কোণ কি। তাহলে আমরা অবশ্যই মনে রাখবো 90 ডিগ্রির মধ্যে যে দুটি কোণ উৎপন্ন হয় একে অপরকে পূরক কোণ বলা হয়। তাহলে এখানে আমরা উদাহরণের মাধ্যমে যদি বলি, এখানে 40 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি? তাহলে পূরক মানে মনে রাখতে হবে 90 ডিগ্রি। এই 40 ডিগ্রির সাথে আর কত যোগ করলে 90 হবে? তাহলে অবশ্যই 50 ডিগ্রি যোগ করলে 90 হবে। অর্থাৎ এই 50 হচ্ছে 40 ডিগ্রির পূরক কোণ। অর্থাৎ 90 থেকে আমরা যত বলবো তত বিয়োগ করে দিলেই পূরক কোণ বের হয়ে যাবে। অর্থাৎ 50 ডিগ্রি, এই 50 ডিগ্রি হচ্ছে পূরক কোণ। এখন যদি বলা হয় 70 ডিগ্রির পূরক কোণ কত? 70 ডিগ্রির পূরক কোণ কত? তাহলে অবশ্যই আমরা 70 এর সাথে আর 20 যোগ করলে 90 ডিগ্রি। অর্থাৎ এই 20 ডিগ্রিটা হচ্ছে 70 ডিগ্রির পূরক কোণ। অর্থাৎ আমরা 90 থেকে যত বলবো তত মাইনাস, অর্থাৎ 70 ডিগ্রি মাইনাস করবো তাহলে 20 ডিগ্রি পাবো। অর্থাৎ এই 20 ডিগ্রি হচ্ছে 70 ডিগ্রির পূরক কোণ। রাইট? তাহলে আমরা আবারও একবার আলোচনা করি কোণ কাকে বলে। দুইটি রেখার মিলিত শীর্ষবিন্দুকে কোণ বলা হয়। তাহলে আমরা বলতে পারি কোণ এ বি সি একটি কোণ। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি সরল কোণ। অর্থাৎ সরল কোণ তখনই হবে যখন সরল রেখায় উৎপন্ন যে কোণটা, এখানে বি কোণটা সরল কোণ। আর সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ যে কোণের মান 180 ডিগ্রি হয় তাকে আমরা সরল কোণ বলবো বা বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি সম্পূরক কোণ। সম্পূরক কোণ কাকে বলে?
সম্পর্ক হচ্ছে 180 ডিগ্রির মাঝে যে দুটি কোণ উৎপন্ন হয় একে অপরকে সম্পূরক কোণ বলা হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি ডি একটা কোণ, আবার ডি বি সি একটা কোণ। তাহলে এই ডি বি সি 120 ডিগ্রি আর এ বি ডি 60 ডিগ্রি, এই দুইটা যোগ করলে 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রির মাঝে যে দুটি কোণ উৎপন্ন হলো একে অপরকে আমরা সম্পূরক কোণ বলতে পারি। এবার নিচের এটাকে আমি যদি বলি 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হতে গেলে আর কত দরকার? আর অবশ্যই 60 ডিগ্রি দরকার, 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা পূরক কোণ কাকে বলবো? 90 ডিগ্রির মধ্যে যে দুটি কোণ উৎপন্ন হয় একে অপরকে পূরক কোণ বলা হয়। তাহলে এখানে সি বি ডি এটা 30 ডিগ্রি কোণ, আবার ডি বি এ 60 ডিগ্রি কোণ, এই দুটোর যোগ করলে আমরা 90 ডিগ্রি পাবো। তাহলে আমরা পূরক কোণ পেয়ে যাচ্ছি।